আমি আমার সন্তানেরও দেখতে পারিনি। আমি দেখলাম খালি রক্ত, আমার কেউ ঢুকতে দেয় নাই এই রুমের ভিতরে। আমার কেউ আমার তুই ঢুকবি না, আমার ঢুকতে দেয় না রুমের ভিতরে। আমার মানে কী কম, আমার সন্তানদের খালি আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাটা, এটুক দেখছি। আমি যদি সামনে গিয়ে দেখতে পারতাম তাইলে আমি বুঝতে পারতাম যে কী হয়েছে না হয়েছে। আমি দেখছি এটা কাটা, এই রক্ত আর কিছু দেই নেই। আমি গেছি গিয়ে 2:40 আমি গেছি কাজে। হ্যাঁ, আমার গাড়ি আছে ওই জায়গায়। এরপর আমার বাড়িতে গেছিলাম, একটু কাজা ছিল। ওই বাড়িতে যখন কাজ করি তখনকার আমার ফোন দিল। আমি গড়তে পারিছি 2:40 আর আমার ফোন দিছে 4:35। ফোন দিয়ে এটাই চিল্লি মানুষের সাউন্ডে ফোন দিয়ে যে কী কইছে আমি এটাও কইতে পারতাম না। এখন পরে আমি কোনো সমস্যা হয়েছে না, মোবাইল কি ভাঙ্গা বসে কেন আবার ফোন দিতেছি, মানে হেরারে সমানে ফোন দিতেছি, কিন্তু হেরা কেউ ফোন ধরে নাই। আমি সাথে সাথে রিস্ক ওই টাইম যখন চিল্লাটা উঠছি তখন আমি বসার থেকে আমার দোকান, আমার বাড়ি আছে এখানে, আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি, ওই হের লগে দাদা কথাবার্তা বলতেছি। হ্যাঁ, ভাড়া নিয়ে আর কি। তো তখন ফোন হয়েছে, কয় দাদা কথা শেষ করলাম না। আমি কই আমার বাসাতে সমস্যা, আমি জায়গা। হ্যাঁ, আবার আমার বলতেছে আমি আসতে হইব। আমি কই না, রিক্সা লো তাড়াতাড়ি। একটা রিক্সা ডাক দিল, আমি রিক্সা যাইসা দিয়ে এই অবস্থা। আমি কেউ সন্দেহ করি না, আমার কোনো শত্রু নেই। আমি বাইরে থাকছি, আমি এমন না যে দেশে থাকছি 2-4 খারাপ লোকের লোক চলছি, ভালো লোকের লোক চলছি। আমি একমাত্র আমার কাজ, আমি দেশের বাইরেও কাজ করছি। এখানে আইসা সাইডে আমি গাড়ি কিনছি। আমি গাড়ি কিনছি দুইটা গাড়ি আমি নিজে পরিচালনা করি। আমি প্রায় সময় আমি নিজে গাড়িতে ড্রাইভার জন না পাই, আমি নিজে যাই, আমি নিজে গাড়ি চালাই। আমি কাজের কখনো করি না। আমি আমার কোনো শত্রু নেই। আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে, আবার ঘুমের ওষুধ খায়। ওই মনে করেন 9টা বাজে, রাত্রে 10টা বাজে কখনো সজাগ থাকে না, সকালবেলা 10টা বাজে ডাইকে উড়াইতে হয়। মানে এর ঘুমের মাথায় সমস্যা। মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই লেবিট ধানমন্ডিতে ডাক্তার বলছে ওরা মানে 1-1.5 বছর ওরা খালি ঘুমাইতে দেন, ওই যত ঘুমাইতে চায়। খুবই নির্মম একটি ঘটনা। 6 বছরের মালিহা এবং 3 বছরের আবদুল্লাহ নামে 2জন শিশু, তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে। তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে, বটি দিয়ে তাদের কোপানো হয়েছে। এবং ওই বাসায় তখন তার মা উপস্থিত ছিল, অন্য ঘরে ঘুমন্ত অবস্থা। তিনি অসুস্থ, তিনি তার নিউরো সমস্যা আছে, এখানে ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায়। তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন, রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল। তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি। তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে, এবং কে করেছে, কিভাবে হয়েছে সেটি আমরা এখনও সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আমরা কিছু লোকজনকে, তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, জিজ্ঞাসাবাদ করছি। এখনও আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি।